যে এইটার ফলে সারা বিশ্বে আমরা অনেকে জানি যে ইরানের ইরান কারেকশন আমেরিকার 80টা দেশে আমেরিকার মিলিটারি বেজ আছে, এবং আমেরিকা ইজ ওভার স্ট্রেস, তারা এই 80টা দেশে এটা সামলাতে পারছে না। সেকেন্ড পয়েন্টটা তারা বলছে যে অনেক দেশ, বিশেষ করে বড় বড় যে দেশগুলো আছে, জাপান, আপনার সাউথ কোরিয়া, এরকম অনেক দেশ আছে। জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তার ডিফেন্স ক্যাপাবিলিটি ওইভাবে বাড়ায় নাই, তার সাথে ওই সিকিউরিটি প্যাক্ট ছিল আমেরিকার, যে আমেরিকা ওই সিকিউরিটি গুলো দিবে, আমেরিকার বেজ আছে এরকম। তো এখন বলছে যে এরকম অনেক দেশ, তারা ওই আমেরিকার আশায় না থেকে তারা নিজেরা নিজেদেরকে রিমিলিটারাইজ করবে, নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করবে, নিজেরাই আরো বেশি স্বাবলম্বী হবে, অস্ত্র তৈরি করবে, এরকম যাতে করে অন্য কারোর উপরে আপনার আর ভরসা না করতে হয়। তো এরকম একটা ব্যাপার শুরু হবে আমেরিকার ইকোনমিতে। যে এই যে পেট্রো ডলারের যে ফ্লোটা যায়, এই পেট্রো ডলারের ফ্লোটা আস্তে আস্তে নষ্ট হবে। এবং আপনারা হয়তো জানেন যে এখন যে শিপগুলাই পাস করছে হরমুজ দিয়ে, এরা কিন্তু চাইনিজ মুদ্রায় তেলের দাম পরিশোধ করছে, এবং এই মুদ্রার একটা সিস্টেম আছে চাইনিজ, আমি এই শব্দটা ভুলে গেছি, যে এই কারেন্সি, ইন্টারন্যাশনাল কারেন্সি ট্রান্সফার সিস্টেম, এটা হলো একটা চাইনিজ সিস্টেম, যেখানে আমেরিকা কোনো ধরনের ইন্টারফেয়ার করতে পারে না। এবং গত কয়েকদিনে নাকি ইরান অলরেডি কয়েক বিলিয়ন ডলার এই হরমুজের টোল হিসাবে পেয়েছে। তো এই পেট্রো ডলারের ফ্লোটা আমেরিকার ইকোনমিতে এত বড় একটা ধাক্কা দিবে, এবং তারা বলছে যে আমেরিকান ইকোনমি এত বড় যে টাইটানিকের জাহাজের মতো ডুবতে সময় লাগবে, বাট ডুবতে শুরু করলে সেটাকে আর সহজে থামানো যাবে না। এবং এর লাস্ট পয়েন্টটা হলো যে ইউরোপ, এই যে ইউরোপ ইউরোপ গত 30 বছরে যতগুলো যুদ্ধ করেছে আমেরিকার জন্য করেছে, বাট ইউরোপের কোনো লাভ হয় নাই। এটা ইরাক যুদ্ধ হোক, এটা আফগানিস্তান হোক, এটা আপনার লিবিয়া হোক, সিরিয়া হোক, ইউরোপের কোনো লাভ হয় নাই, ফ্রান্সের লাভ হয় নাই, ব্রিটেনের লাভ হয় নাই, জার্মানির লাভ হয় নাই, কারো লাভ হয় নাই, শুধুমাত্র তাদের নিজস্ব থ্রেট বেড়েছে। তো সব থেকে বেশি ক্ষতি হয়েছে ইউরোপের এই ইউক্রেনের সাথে আমেরিকার হয়ে যুদ্ধ করতে, যে আমেরিকার সাথে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ, ইউরোপ দেখেছে যে তারা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মিলিটারিলি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর ইউক্রেনিয়ান রিফিউজি গেছে হলো আপনার ইউরোপে। একই সাথে তারা এনার্জি সেক্টরে, তেল গ্যাস এবং অন্যান্য এনার্জি সেক্টরে প্রচন্ড সাফার করেছে কয়েক বছরে। তো ইউরোপ দেখছে যে আমাদের জন্য সব থেকে ভালো হয় যে এই যুদ্ধে না যে, এই সিস্টেমের ভিতরে না যে, আমরা যদি রাশিয়ার সাথে একটা ট্রিটি করে ফেলি, একটা প্যাক করে ফেলি, যাতে করে রাশিয়া এবং আমরা সবাই মিলেমিশে থাকি। তো এই যে কারণগুলো বললাম, এই সব কারণগুলো যদি যোগ করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমেরিকা এমন একটা ট্র্যাপে আটকা পড়ে গেছে যে তার সামনে যাওয়ার আর কোনো পথ নেই। তো এইখানে আপনার আপনার এটা হলো শিকাগো ইউনিভার্সিটির একজন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর আছেন, মিস্টার পেপ, ওনার একটা অ্যানালাইসিস আছে, আমি এটা অল্প একটু বলে শেষ করছি আপনার। যে উনি বলছেন যে এটাকে বলে হলো এসকালেশন ট্র্যাপ, মানে যুদ্ধ যদি শুরুতেই আপনার যে কৌশলগত যে টার্গেটটা ছিল ওইটা যদি মিলিটারিলি, ওইটা যদি আপনি ওই অবজেক্টটা যদি অ্যাচিভ করতে না পারেন, কারণ তখন শক্তিশালী দেশ আরো শক্তি প্রয়োগ করে, আরো শক্তি প্রয়োগ করে, যুদ্ধটা অনেক বেড়ে যায়, এবং তখন আর ফেরত আসা যায় না, তখন আর ফেরত আসা যায় না। তো উনি যেটা বলছেন যে আমেরিকার, এটা আমিও বুঝি যে আমেরিকার মিলিটারি কিন্তু ফেল করে নাই। আপনি খেয়াল করে দেখেন যে আমেরিকার মিলিটারি, তাদের সামরিক যে এটা আছে, তারা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখিয়েছে, তাদের ইন্টেলিজেন্স, তাদের ক্যাপাবিলিটি, তাদের এত অ্যাকুরেট ইন্টেলিজেন্স ছিল, এবং তারা অ্যাকুরেট জায়গাতে এমন ভাবে বোম্বিং করেছে, এবং তারা তারা তাদের কাজ সুন্দরভাবে করেছে। ফেলটা করেছে স্ট্র্যাটেজিতে, ফেল করেছে পলিটিক্সে, ফেলটা করেছে পলিটিক্সে। কারণ পলিটিশিয়ানদের মেন কাজ আমার হিসাবে দুইটা এরকম ক্ষেত্রে, স্ট্র্যাটেজি প্রণয়নের ক্ষেত্রে পলিটিশিয়ানরা তো জনগণের পালস বোঝে, পিপল সাইকিটা বোঝে। তো যে পলিটিশিয়ানরা স্ট্র্যাটেজিতে তৈরি করেছিল, তারা ইরানের জনগণের সাইকিটা বুঝতে পারে নাই। তারা যে কারণে আলী খমেনিকে মেরে ফেলা তাদের জন্য লাভের বদলে লস হয়েছে বেশি, তাদের পুরা জাতিকে ইউনাইটেড করে ফেলেছে। শীর্ষস্থানীয় নেতাদেরকে মেরে ফেলা, হ্যাঁ আমি আর 2 মিনিটে শেষ করছি। তো শীর্ষস্থানীয় নেতাদেরকে মেরে ফেলা, এটা
ইরানের জাতিকে ওদেরকে ইউনাইটেড করে ফেলেছে, বেশি বিভাজন করতে পারে নাই। তো এই বিষয়গুলোই এখন তাদেরকে সাফার করাচ্ছে বেশি। আর একই সাথে আমি যদি এই প্রসঙ্গে আবার ইসরায়েলের প্রসঙ্গটাও একটু এনে শেষ করি, একটু আগে ভাইয়া বললেন যে ইসরায়েলি সেনাপ্রধান দুঃখ করেছেন যে তার আইডিএফ মানে ইসরায়েলের, কারণ ইসরায়েলি সৈন্যরা প্রায় 2.5 বছর ধরে যুদ্ধ করছে এই গাজা এবং লেবানন এই ফ্রন্টে। তারা ওভার স্ট্রেস এবং ওয়ার ফেটিক বলে একটা কথা আছে যে ইন্টেন্স যুদ্ধ বেশি দিন চালিয়ে যাওয়া যায় না, ব্যাটেল ফিল্ডে বেশি দিন থাকা যায় না। এবং ইসরায়েলের যেহেতু রেডার সিস্টেম একেবারেই এখন ভালো কাজ করছে না, মানে তাদের যে এয়ারোড্রোম ছিল তো ডেভিড স্লিং এরকম কাজ করছে না, তো হিজবুল্লাহ, হামাস এবং হুতি তারা তাদের জীবনের সব থেকে বেশি সাফল্য পাচ্ছে এখন, যে তাদের রকেট গুলা এত বেশি কাজ দিচ্ছে এবং ইসরায়েলি সৈন্যরাও তাদের এই বর্ডার ছেড়ে অন্য কোথাও আসারও জায়গা পাচ্ছে না। এবং আমরা সবাই জানি যে ইসরায়েলি মিডিয়াতে তো একটা ব্ল্যাক আউট চলছে, ইসরায়েলির জনগণ তারা নিজেদের দেশে এত ক্ষয়ক্ষতি দেখে কখনো অভ্যস্ত ছিল না। ফলে আমি এর আগে বলেছিলাম যে ইসরায়েলিদের দুইটা বড় গ্রুপ আছে, জেরুজালেম গ্রুপ আর তেল আবিব গ্রুপ, মানে মডারেট গ্রুপ। তো এই মডারেট গ্রুপটা একটা বড় চাপ দিচ্ছে যাতে করে ইসরায়েলিরা এখন এই যুদ্ধ থেকে একটু পিছনে চলে আসে। তো আমার কথার শেষ কথা হলো যে রেজিম চেঞ্জ ইন্ডিয়া আপনার ইরানে হবে না, তো আপনি দেখতে পাবেন যে দুইটা দেশে রেজিম চেঞ্জ হবে। আমেরিকাতে রিজিম চেঞ্জ হবে, ডোনাল্ড ট্রাম্প থাকবে না। ইরানে রিজিম চেঞ্জ হবে, আপনার নেতানিয়াহু থাকবে না। এই দুইটা দেশে রিজিম চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, ইসরায়েলের রেজিম চেঞ্জ হবে এবং আমেরিকাতে রেজিম চেঞ্জ হবে। ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্টও থাকবে না, রিপাবলিকানও থাকবে না, ইসরায়েলের লিকুদ পার্টিও থাকবে না, নেতানিয়াহু থাকবে না। এবং ইরান যে সাহসিকতার সাথে, যে একটা নেশন ইউনিটি, পুরা জাতি একসাথে যেভাবে মাথা উঁচু করে যেভাবে গৌরবের সাথে যুদ্ধ করে যাচ্ছে, এবং তারা এই গৌরবের সাথেই বিদায় হবে, এই গৌরবের সাথেই তারা জয়ী হবে। এবং আমেরিকার জন্য এবং ইসরায়েলের জন্য একটা ডিসগ্রেসফুল ডিপারচার, একটা ডিসগ্রেসফুল ডিফিট ওয়েট করছে, এবং এটা আমরা দেখছি। এবং আমরা আমেরিকার ওই টাইটানিক জাহাজ একটু একটু করে ডুবতে শুরু করেছে, এইটার সব সিমটম আমরা দেখতে পাচ্ছি। এবং এটাও আমি বিশ্বাস করি টাইটানিকের মতো জাহাজ ডোবা শুরু করলে সেটা ডুবে যায়, সেটা আর বাঁচানো যায় না।